নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলা নেটের ইউনিট 9-এর ছন্দের পার্ট, এবং খুব ছোট্ট আজকের ক্লাসটা হবে। সেটা যেহেতু একটা পুজো সিজন চলছে, আমি চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে ক্লাসগুলোকে করানোর, এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং একঘেয়েমি বা বোরিং লাগবে না। কিন্তু অবশ্যই সব ক্লাস এরকম হবে না। যে ক্লাসগুলো আমাকে বোঝানো, যে ক্লাসগুলো বড় আমাকে মনে হয় সময় দিতে হবে, সেগুলো আমাকে সময় দিয়েই করাতে হবে। আজকের ক্লাস হচ্ছে ইউনিট 9-এর ছন্দ। এই ছন্দের পার্টে খুব বেশি বড় নয়, একটু ছোট্ট করে আমরা জেনে নিই যে বইয়ের নাম কি। খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, দেখুন, এই যে ছন্দ, অর্থাৎ দলবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত আর হচ্ছে অক্ষরবৃত্ত, এই যে তিন প্রকার ছন্দের ভাগ, তাকে বিভিন্ন মানুষেরা বিভিন্ন নাম দিয়েছেন, এবং তার মধ্যে ছান্দসিকরা কিছু নাম দিয়েছেন, ব্যাকরণবিদরা কিছু নাম দিয়েছেন, কবিরা কিছু নাম দিয়েছেন। ঠিক আছে, আমাদেরকে তিনটে পার্ট আলাদা আলাদা ভাবে পড়ে জানতে হবে। যেমন প্রথম দেখুন, চলে আসি কবি নাম, দলবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। দেখতেই পাচ্ছেন, প্রথম কবি আমরা কাকে পাচ্ছি? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দলবৃত্ত ছন্দকে কি বলছেন? বাংলা পয়ার, ছড়ার ছন্দ বা লোকছন্দ। যেই ক্লাসগুলো আমি করাচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস করাচ্ছি, প্রত্যেকটাই অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে শুরু করে ইউনিট 10 এবং ইউনিট 9-এর যে ছন্দ, প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইনফরমেশনগুলো লিখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিন্তু বিষয়টা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এই প্রশ্ন কিন্তু এবার পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, দলবৃত্ত ছন্দের কি নাম দিচ্ছেন? বাংলা প্রাকৃত, ছড়ার ছন্দ, লোকছন্দ। পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে মাত্রাবৃত্তকে তিনি কি বলছেন? সাধু নূতন, যেটা হচ্ছে ব্রজবুলি ভাঙা। যে কোনো একটা দিতে পারে, হতে পারে ব্রজবুলি ভাঙা দিয়ে দিল। আমাদের মনে রাখতে হবে ব্রজবুলি ভাঙা বলতে উনি মাত্রাবৃত্ত ছন্দকে বোঝাচ্ছেন। অক্ষরবৃত্তকে কি বলছেন? সাধু পুরাতন, পয়ার জাতীয়। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়, দলবৃত্ত ছন্দকে বলছেন মাত্রিক। মাত্রাবৃত্তকে কি বলছেন? মিতাক্ষর নূতন, মিতাক্ষর নূতন। এবং অক্ষরবৃত্তকে বলছেন মিতাক্ষর পুরাতন। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে দলবৃত্ত ছন্দের নাম দিচ্ছেন চিত্রা, ঝর্ণা, ঝামর। চিত্রা, ঝর্ণা, ঝামর। মাত্রাবৃত্তকে বলছেন ঋদ্ধা, গঙ্গা, যমুনা। অক্ষরবৃত্তকে বলছেন আদ্যা, গঙ্গিনী, তরুণ। মোহিতলাল মজুমদার দলবৃত্তের নাম দিচ্ছেন কি? পর্বভূমক, অক্ষরবৃত্ত, হসন্ত প্রাণ। ঠিক আছে, আর মাত্রাবৃত্তকে কি বলছেন? পর্বভূমক, মাত্রাবৃত্ত। এই জায়গাটা না অনেকে গুলিয়ে ফেলে, মোহিতলালের নামগুলো কিন্তু মনে রাখবেন। অক্ষরবৃত্ত হচ্ছে পর্বভূমক বর্ণবৃত্ত। ঠিক আছে, এরপরে আমি এটা শেষ করে আমি বলবো কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, কালিদাস রায় বলছেন দলমাত্রিক, দলমাত্রিকা বা পাদমাত্রিক দলবৃত্তকে। নেক্সট হচ্ছে মাত্রাবৃত্তকে বলছেন স্বরমাত্রিক, অক্ষরবৃত্তকে বলছেন অক্ষরমাত্রিক। সুধীন্দ্রনাথ দত্ত দলবৃত্তকে বলছেন স্বরান্তিক, মাত্রাবৃত্তকে বলছেন মাত্রিক, আর অক্ষরবৃত্তকে কি বলছেন? আক্ষরিক। দিলীপ কুমার রায় দলবৃত্তকে বলছেন স্বরবৃত্ত, মাত্রাবৃত্তকে বলছেন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তকে অক্ষরবৃত্ত বলছেন। ঠিক আছে, এটা আমরা কবিদের নাম পেলাম। এরপরে আমরা চলে আসি ছান্দসিক। ছান্দসিকরা কে কি নাম দিচ্ছেন চলুন দেখে নিই। প্রথম আমরা যার কথা পাচ্ছি সেটা হচ্ছে প্রবোধচন্দ্র সেন। এবার দুটো সাল কেন লেখা বলছি। প্রবোধচন্দ্র সেন 1922-এ তিনি প্রথম দলবৃত্ত ছন্দকে কি বলেছিলেন? স্বরবৃত্ত। মাত্রাবৃত্তকে কি বলেছিলেন? মাত্রাবৃত্ত। এবং অক্ষরবৃত্তকে বলেছিলেন অক্ষরবৃত্ত। ঠিক আছে, এরপরে তিনি আবার পরবর্তীকালে একটু বদল করেছেন, সেটা হচ্ছে 1949-এ কি করেছেন? দলবৃত্তকে দলবৃত্তই রেখেছেন, মাত্রাবৃত্তকে বলছেন কি? সরল কলাবৃত্ত বা কলাবৃত্ত, আর অক্ষরবৃত্তকে বলছেন মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত। ভীষণ ইম্পর্টেন্ট প্রবোধচন্দ্র সেন। ঠিক আছে, আচ্ছা, অমূল্যধন মুখোপাধ্যায়, সেখানে কে আছে? শাসাঘাত প্রধান। কি বলছেন? শাসাঘাত প্রধান।
ধ্বনি প্রধান মাত্রাবৃত্তকে বলছেন এবং অক্ষরবৃত্তকে বলছেন হচ্ছে তান প্রধান। রাখালরাজ রায় তিনি বলছেন হচ্ছে স্বরমাত্রিক, দলবৃত্তকে বলছেন, মাত্রাবৃত্তকে বলছেন মাত্রাবৃত্তই রাখছেন এবং অক্ষরবৃত্তকে বলছেন অক্ষরমাত্রিক। তারাপদ ভট্টাচার্য দলবৃত্তকে বলছেন বলবৃত্ত, মাত্রাবৃত্তকে বলছেন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তকে বলছেন অক্ষরবৃত্ত। সুধীভূষণ ভট্টাচার্য দলবৃত্তকে কি বলছেন দেশজ, মাত্রাবৃত্তকে কি বলছেন সংস্কৃত মূল প্রাকৃতজ শুদ্ধ প্রাকৃত, আর অক্ষরবৃত্তকে কি বলছেন সংস্কৃত মূল প্রাকৃতজ ভঙ্গ প্রাকৃত। আব্দুল কাদির দলবৃত্তকে বলছেন স্বরবৃত্ত, মাত্রাবৃত্তকে বলছেন মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তকে তিনি অক্ষরবৃত্ত নামে দিচ্ছেন। নীলরতন সেন দলবৃত্তকে তিনি দলবৃত্ত বলছেন, মাত্রাবৃত্তকে বলছেন কলাবৃত্ত, অক্ষরবৃত্তকে বলছেন মিশ্রবৃত্ত। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাষাতাত্ত্বিকদের দেওয়া নাম। ভাষাতাত্ত্বিকদের দেওয়া নাম দেখে নি। ভাষাতাত্ত্বিক, আচ্ছা এই নামটা উঠে গেছে, সুনীতি কুমার, বোঝা যাচ্ছে লেখাটা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বলব প্রধান, মাত্রাবৃত্তকে কি বলছেন বিস্তার প্রধান, অক্ষরবৃত্তকে কি বলছেন মিশ্র প্রাকৃতিক। সুকুমার সেন কি বলছেন অর্ধ তৎসম বা তাল প্রধান, যেটাকে আবার বলছেন কিন্তু নবীন তদ্ভব, এটাও মনে রাখতে হবে, বা ব্র্যাকেট দিয়ে যেটা রয়েছে সেটাও মনে রাখতে হবে। তৎসম বা মান প্রধান বলছেন মাত্রাবৃত্তকে, তদ্ভব বা তান প্রধান বলছেন অক্ষরবৃত্তকে। পরেশচন্দ্র ভট্টাচার্য কি বলছেন দলবৃত্তকে বলছেন দেশি, মাত্রাবৃত্তকে বলছেন অর্ধ তৎসম বা তৎসম, অক্ষরবৃত্তকে বলছেন কি তদ্ভব। পবিত্র সরকার তিনি দলবৃত্তকে দলবৃত্ত বলছেন, মাত্রাবৃত্তকে সরলবৃত্ত বলছেন এবং অক্ষরবৃত্তকে বলছেন মিশ্রবৃত্ত। এইবার আমি একটু জাস্ট বলে দিই, যেমন এখানে ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট, সুকুমার সেন ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এই দুটো এখান থেকে ইম্পর্টেন্ট পাচ্ছি, ঠিক আছে, তার মানে এটা নয় যে বাকিগুলো আপনারা পড়বেন না। এখান থেকে আমি কেন ইম্পর্টেন্ট বলছি, প্রিভিয়াস ইয়ারে এসেও গেছে এবং আসার সম্ভাবনাও থাকে এই জায়গাগুলো। আচ্ছা, প্রবোধচন্দ্র সেনের ছন্দের বইটার নাম আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, ওখান থেকে অনেকবার প্রশ্নও এসেছে, বইটা কিন্তু পড়ে ফেলবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অমূল্যধন মুখোপাধ্যায়, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে তারাপদ ভট্টাচার্য, সুধীভূষণ ভট্টাচার্য, এই চারটে মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে কবিকৃত নাম, খুব স্বাভাবিক, রবীন্দ্রনাথ তো অলওয়েজ ইম্পর্টেন্ট, পড়তেই হবে। ডিএল রয় নাম দিচ্ছেন, ভীষণ ইম্পর্টেন্ট। সত্যেন্দ্রনাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের বইটির নাম জানা থাকলে আমাকে বলুন, এবং তার এই নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসেই আসে। মোহিতলাল অবশ্যই মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে খুব একটা বাদ দেওয়ার কিছু নেই, এবং কালিদাস রায় থেকেও প্রশ্ন এসেছে, ঠিক আছে। মোটামুটি এই কজন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, দেখে যেতেই হবে। তাহলে এই যে আমি ছকটা দেখালাম, পুরো ছকটাকে আপনারা মুখস্থ করে ফেলুন, ভাষাতাত্ত্বিকের নাম কি, ছান্দসিকের নাম কি এবং কবির নাম কি। আশা করি বোঝা গেছে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট করে বলবেন, কি ধরনের ক্লাস চাই সেটাও জানাবেন, এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আশা করি বুঝতে পারা গেছে, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিরকম ক্লাস চাই আর কিভাবে বোঝালে আপনাদের সুবিধা হয়। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাকে কমেন্টে করবেন, আমি কিন্তু তার উত্তর দিয়ে দেব। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো করে কাটান, ধন্যবাদ সকলকে।